শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, রাজ্যবাসী জানতে চায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মুহূর্তে শারীরিক অবস্থা তার কেমন কেমন আছেন, তিনি কি জানা যাচ্ছে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকে অনেকটাই স্থিতিশীল এবং তোমরা জানিয়ে রাখি গতকাল থেকে হাসপাতাল থেকে যখন ছাড়া হয় হাসপাতাল থেকে, তারপর থেকে কিন্তু তিনি বাড়িতে রয়েছেন। সকাল থেকে অনেকেই আমরা তাদের এসতে দেখেছি এখানে, যার মধ্যে সিপি অর্থাৎ কলকাতা নগরপাল বিনীত গোয়েল, তারপর ডিসি সাউথ, তারা এসছেন। কিছুক্ষণ আগে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তিনি এসে ঘুরে যান এবং প্রায় আধা ঘন্টার কাছাকাছি তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই ছিলেন। যদি বাইরে বেরিয়ে কোনো রকম কোনো রিয়াকশন তিনি কিন্তু দেননি। তবে আমরা যদি জানতে পারছি যে গতকালের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে। যদিও যে মেডিকেল টিমের তাকে ভিজিট করার কথা ছিল সেই মেডিকেল টিম কিন্তু এখনো পর্যন্ত এখানে আসেনি। স্বাভাবিকভাবেই কিন্তু মেডিকেল টিম এলে পরে জানা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা সুস্থ হয়েছেন। যদি আমরা জানি যে গতকাল থেকে যারা যারা দেশ বা বলা যেতে পারে রাজ্য রাজনীতি যারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে তাদের এক স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দ্রুত আরোগ্য কামনা করে তারা পোস্ট করেছেন, প্রত্যেকের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের প্রত্যেকের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে যে সেই বলা যেতে পারে পোস্টগুলো করেছেন। একটা বিষয় তোমাকে একটু বিরত করে জানতে চাইবো, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছিলাম সকাল থেকেই, এই মুহূর্তে সেই ছবিটা নিশ্চয়ই বদলায়নি, আরো কি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে? কি ছবি বাড়ির সামনে মুখ্যমন্ত্রী? দেখো, মুখ্যমন্ত্রী বাড়ির সামনের যে রাস্তা রয়েছে কালীঘাট রোড, সেখানে কিন্তু একেবারেই নিশ্চিদ্র নিরাপত্তা এবং স্বাভাবিকভাবে নিরাপত্তা আগের থেকে অনেকটাই বেশি এখানে দেখা গিয়েছে। সকালবেলা নগরপাল আসার আগে থেকে ব্যাপক নিরাপত্তা এখানে ছিল। মুখ্যমন্ত্রী বাড়ি যেহেতু স্বাভাবিকভাবেই যে কোনো রকম অচেনা ব্যক্তিকে এখানে কিন্তু আটকে দেওয়া হচ্ছে গেটের কাছে এবং তাদেরকে নির্দিষ্ট কারণ দর্শানোর পরে ভেতরে যেতে দেওয়া হচ্ছে। সকলেই যে মুখ্যমন্ত্রী বাড়িতে যাচ্ছেন এমন নয়, অনেকেই রয়েছেন বিভিন্ন জায়গায় এখানে বিভিন্ন কাজে আসছেন। তাদের কাছ থেকে একাধিক প্রশ্ন তাদেরকে করে ক্রস করে তারপর তাদেরকে কিন্তু ভেতরে যেতে দেওয়া হচ্ছে। গাড়িগুলোকে ঠিক একইভাবে নজরদারি চালানো হচ্ছে। তবে আগের থেকে নিরাপত্তা অনেকটাই জোরদার করা হয়েছে এবং স্বাভাবিকভাবে যেহেতু মুখ্যমন্ত্রী গতকাল এরকম একটি আকস্মিক ঘটনা তার সঙ্গে ঘটেছে, সেদিকে তাকে নিরাপত্তার যে বেষ্টনী তা বলা যেতে পারে আরো জোরদার হয়েছে এখানে এবং অনেকটা বেশি নজরদারিও বলা যেতে পারে রয়েছে এই কালীঘাট রোডের কাছে, মুখ্যমন্ত্রী বাড়ির আশেপাশ এবং তার বাড়ির সামনে চত্বরে। ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। গতকাল রাতে এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়ের মেডিকেল বুলেটিনে আমরা যেটা জেনেছিলাম, তিনি তার শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছিলেন। ঠিক কি বলেছিলেন দেখুন একবার। Mamata Banerjee reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine and cardiologist of our institute, and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler and CT scan etc. was done. Medical personnel have provided their opinion in this regards. She was advised to remain admitted for observation, but she preferred to go home. She will continue to be under close watch and will continue to have the treatment as per advice of the team of doctors. She will again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly.